আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেটে কালো চুক্তির সেই অধ্যায়টা সামনে চলে এসেছে। রাশিয়ার গোয়েন্দা মন্ত্রণালয় যে তথ্য উপাত্ত সামনে এনেছে, সেই তথ্য উপাত্তের সামনের দিকে মানে রিয়াকশন দুইটাই হবে। একটা হচ্ছে জেলিরে তামা তামা করে ফেলা, আর আরেকটা হচ্ছে ন্যাটোর বিরুদ্ধে সরাসরি যে যুদ্ধের একটা প্রস্তুতি রাশিয়ার চলছে, অথবা তৃতীয় বিশ্বযুদ্ধের যে একটা পটভূমি চলছে, সেখানে ধরেন আগুনের মধ্যে আরও এক বালতি না, পুরা এক ট্রাক ঘি ঢেলে দেওয়া হলো। দর্শক, ইউক্রেনে রাশিয়ার যেই অভিযান, এই অভিযানের মাঝখানে বেশ কয়েকটা ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগেও রাশিয়ার বিভিন্ন অঞ্চলে একযোগে ড্রোন হামলা চালিয়েছিল, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইউক্রেন। তারপরেই প্রশ্ন উঠেছিল যে ইউক্রেনের হাতে এইসব মেশিনারিজ কই থেকে আইলো। যদিও প্রকাশ্যে আমেরিকা বলছে, আমরা ইউক্রেনকে এমন কোনো মেশিনারিজ দিচ্ছি না যেটা দিয়ে রাশিয়ার ভূখণ্ডে হামলা করার মতন সক্ষমতা আছে। এগুলো বেসিক্যালি ইউক্রেনের এই প্রান্ত থেকে ওই প্রান্ত। কিন্তু এবার সামনে এসেছে ভিন্ন কথা। আপনার প্রকাশ্যে এই ধরনের ঘোষণার বাইরেও ইউক্রেনকে গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে আমেরিকা। এমনকি সেগুলো ব্যবহার করে ইউক্রেন রাশিয়ার ভূখণ্ডে বেশ কয়েকবার হামলা চালিয়েছে। আর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি বলছে যে রাশিয়ার বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে গোপনে যুক্তরাষ্ট্রের দেওয়া দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার শুরু করেছে বলে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তার মানে যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ভূমিতে গিয়ে পড়ছিল গত কয়েকদিন আগে, এগুলাকে রাশিয়াও পরীক্ষা নিরীক্ষা করার পরে শিউরেছে এগুলো আমেরিকার তৈরি। আর আমেরিকা তারা বলছিল যে এগুলো হয়তো ব্ল্যাক মার্কেট হইয়া, কালোবাজারি হইয়া, অস্ত্রও কিন্তু চোরাচালান হয়, ওইরকমভাবে হয়তো ইউক্রেনের হাতে পৌঁছেছিল। কিন্তু এখন তথ্যপত্র বলছে ঘুরাইয়া ফিরাইয়া না, সরাসরি আমেরিকায় ইউক্রেনের হাতে এই মেশিনারিজগুলো দিচ্ছে। এইসব অস্ত্র চলতি বছরের মার্চ মাসে, মানে গত মার্চ মাসেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যে অনুমোদিত একটা বিশাল অস্ত্র সহায়তা প্যাকেজ ছিল $300 মিলিয়ন, সেই প্যাকেজের মধ্যে এগুলা পাঠানো হয়েছিল, এবং কি চলতি এপ্রিল মাসের প্রথম দিকেই ইউক্রেনের হাতে এই মেশিনারিজগুলা এসে পৌঁছেছে। এছাড়া অধিকৃত, মানে রাশিয়া যে ক্রিমিয়া দখল করে রেখেছে, রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার পাশাপাশি রাশিয়ার ভূমিতেও আঘাত হানার জন্যই আপনার এই অস্ত্রগুলো একাধিকবার ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে মার্কিন মিডিয়া। প্রেসিডেন্ট বাইডেন যখন ইউক্রেনের জন্য $61 বিলিয়ন নতুন সহায়তা প্যাকেজ স্বাক্ষর করেছেন, এমন সময় এই বক্তব্যটা সামনে আসলো। বিবিসি বলছে যুক্তরাষ্ট্র এর আগে ইউক্রেনকে আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম নামে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল, কিন্তু রাশিয়ার আগ্রাসন মোকাবিলা করা এই দেশটিতে আরও শক্তিশালী কিছু পাঠাতে বরাবরই অনাগ্রহ দেখিয়েছিল ওয়াশিংটন প্রকাশ্যে, কিন্তু গোপনে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তারা দিয়েছে। এবছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনকে গোপনে দূরপাল্লার মিসাইল সিস্টেম দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দিয়েছিল বাইডেন। এটি 300 কিলোমিটার পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে পারে। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট বলছে যে আমরা নিশ্চিত করতে পারি প্রেসিডেন্ট সরাসরি নির্দেশ দিয়েছেন ইউক্রেনকে দূরপাল্লার ATACMS প্রদান করেছে। তার মানে বিষয়টা এখন প্রকাশ্যে আসলো। কিয়েভের অনুরোধে ইউক্রেনের অপারেশনাল নিরাপত্তা বজায় রাখার জন্য শুরুতে এই বিষয়ে পাত্তা না দিল, এখন পাঠাচ্ছে। তবে আমেরিকা বলছে যে ওয়াশিংটন এই ধরনের অস্ত্র আরও পাঠানোর পরিকল্পনা তৈরি করছে, যেন যে কোনো জায়গায় ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা সামনে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন মার্কিন কর্মকর্তা বলছে, অধিকৃত ক্রিমিয়া, যে জায়গাটা রাশিয়া 2014 সাল থেকে দখল করে আছে, সেখানে রাশিয়ার একটি বিমান ঘাঁটিতে আঘাত হানতে গত সপ্তাহে প্রথমবারের মতন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছিল ইউক্রেন। তার মানে আকাশে যেই রাশিয়ার একটা বোমারু বিমান ধ্বংস করা হয়েছে, এগুলার পেছনে আমেরিকার এই জিনিসগুলা সামনে এসেছে। এখন পুতিনের রিয়াকশন হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। নতুন করে আবার রাশিয়া ইউক্রেন যুদ্ধে উত্তেজনা শুরু হচ্ছে। ভালো থাকুন।